আচ্ছা, আলুর দম তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি শাক আলুর দম চেখে দেখেছেন? না, এটা সাধারণ আলুর দম নয়। এর বিশেষত্ব লুকিয়ে আছে এর রান্নার ধরনের আর সেই মাটির কাছাকাছি গন্ধে, যা প্রথম গ্রাসেই আপনাকে অবাক করে দেবে। মশলার এমন এক গোপন জাদু আছে যা জিভে জল আনতে বাধ্য। ভাবছেন তো কিভাবে বানানো যায় এই রাজকীয় পদ? চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই স্বাদের ঠিকানায়। এই যে এই আলুগুলো দেখছেন, এগুলোকেই আমরা বলি শাক আলু। আপনাদের অঞ্চলে এটাকে কী নামে পরিচিত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো প্রথমে শাক আলুগুলো আমরা ভালো করে কেটে নেব। প্রথমে এর খোসাটা ছাড়িয়ে দেব। আর এই শাক আলুটা কিন্তু একটু লালা টাইপের, মানে একটু কি বলবো, হাত দিলে যেন চিপচিপে টাইপের হয়, তাই সাবধানে কাটতে যাবেন, নয়তো হাত পিছলে গেলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। এবারে এটাকে ডুমো ডুমো করে আমি কেটে নেব। সমস্ত শাক আলু খুব সাবধানে ভালো করে মাঝখান বরাবর একটা ফাঁক করে তারপরে ডুমু ডুমু করে কেটে নেওয়ার পর ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। কারণ এটা ধুতে যখন যাবেন তখন কিন্তু এর যে লাল ভাবটা থাকে সেটা একটু বেশি বেরায়, আর সাদা ঘোলাটে অংশ থাকে, যেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হলেই দিয়ে দেব ধুয়ে রাখা শাক আলু আর অল্প পরিমাণ লবণ। তারপরে খুব ভালোভাবে ঢাকা দিয়ে আমি এটিকে ভেজে নেব। কারণ এখানেই আমি এটিকে প্রায় 80% মতো কুক করে নেব, তাই খুব ভালোভাবে ঢাকা দিয়ে লাল করে আমি এই শাক আলুটিকে ভেজে তুলে রাখব। মাঝখানে 1-2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন, নয়তো কী হবে, শাক আলু লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখুন আমাদের শাক আলু কিন্তু ভাজা হয়ে গেছে। ওই যে বললাম লেগে যাওয়ার চান্স থাকে, আমার কিন্তু একটু বেলখে লেগেই গেছিলো। তো কোনো এতে চাপ নেওয়ার দরকার নেই, লেগে গেলেও কোনো ব্যাপার নয়, কারণ ওরও একটা আলাদা ফ্লেভার আসবে। এবার ওই কড়াইতেই দিয়ে দেব অল্প পরিমাণে বাদামটাও হালকা করে ভেজে তুলে রাখবো। তো দেখুন বাদাম আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটি হামাদস্তায় আমি এটি তুলে রেখেছি এবং এটিকে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। একদমই পেস্ট করার দরকার নেই, হালকা দানা থাকলেও চলবে, বাট হালকা দানা থাকলে চলবে, হালকা দানা থাকলেও ভালো, যখন মুখে পড়বে না তখন আরও সুন্দর লাগবে। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব 2 টেবিল স্পুন আদাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওর কাঁচা গন্ধটি চলে যায়। তারপরেই দিয়ে দেব বেটে রাখা সর্ষে। আমি সর্ষেটা এখানে বেটে রেখেছিলাম, এই ধরুন 1 টেবিল স্পুন মতো। সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে কষানো হয়ে গেলে যোগ করব এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1/2 টেবিল স্পুন চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি। তারপরেই মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন মশলাগুলি কিন্তু আমাদের কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবারেই এখানে যোগ করে দেবো আমাদের ভেজে রাখা শাক আলু আর কুটে রাখা বাদামগুলি, আর দিয়েছি 2টো চিড়ে কাঁচা লঙ্কা। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 পর্যন্ত মশলার সাথে আমি এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন, কড়াই ছাড়বেন না, কেননা যেহেতু বাদাম আছে এক তো লেগে যাওয়ার চান্স থাকে, আর তা বাদে মশলা জলও কম আছে, তাই নাড়াচাড়া করতে থাকবেন। আর আমি এখানে যোগ করেছি তেঁতুল, এটাই হচ্ছে সিক্রেট। তেঁতুলটা যোগ করলে এর যে একটা স্বাদ বেরোবে না, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, আর এইভাবেই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবারে যোগ করে দেবো 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। হ্যাঁ, এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, যেহেতু শাক আলু তো কী হয়, ঠান্ডা জল দিলে অনেক সময় ওটা ভেতরটা কাঁচা হয়ে যায়। ব্যাস ঝোলটা গাঢ় হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন শাক আলুর দম। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।